আসসালামু আলাইকুম। আমি উম্মে জাহান। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। আজকের টপিক হচ্ছে স্ট্রেস। কি মনে হচ্ছে আমি কি সাইকোলজিস্ট হয়ে গেছি? আপনাদের সাথে মানসিক চাপ নিয়ে কথা বলবো? একদমই না। আমি আপনাদের সাথে মানসিক চাপ নিয়ে কথা বলবো না। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ওয়ার্ড স্ট্রেস নিয়ে। মানে ইংরেজি ভাষার মধ্যে ওয়ার্ডের মধ্যে কিভাবে আমরা চাপ প্রয়োগ করব। আচ্ছা, বিষয়টা এরকম না। ইংরেজিতে স্ট্রেস সম্পর্কে আমাদেরকে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে সিলেবল সম্পর্কে। প্রতিটা ওয়ার্ডের হচ্ছে বেশ কিছু সিলেবল থাকতে পারে। তো এই সিলেবল সম্পর্কে জানতে হবে আমাদেরকে, এবং স্ট্রেস হচ্ছে পার্টিকুলার একটা সিলেবলকে, একটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা সিলেবলকে লাউডার, হায়ার অ্যান্ড লঙ্গার করে প্রোনাউন্স করা। এটাই হচ্ছে স্ট্রেস। এখন আমি আপনাদেরকে কিছু ওয়ার্ড প্রোনাউন্স করে শোনাবো, এবং আপনারা খুবই খুবই কেয়ারফুলি চেষ্টা করবেন লিসেনিং করার জন্য। ওকে, যেমন ফার্স্ট, পারসন, বিউটিফুল, ইনফরমেশন, banana, breakfast, tomorrow, university, today, interesting, minute, communicate, forget, expensive, begin, decide. আপনারা যদি এখানে লক্ষ্য করে দেখেন, দেখতে পাবেন আহ, কিছু সিলেবল আছে, যেমন যেখানে একটাই সিলেবল ফার্স্ট। তো এখানে একটা ওয়ার্ডে আমরা হচ্ছে স্ট্রেস দিয়ে প্রোনাউন্স করব, কিন্তু যখন যে ক্ষেত্রে দেখা যায় দুইটা সিলেবল থাকবে ওয়ার্ডের মধ্যে, যেমন টুডেই, হাসান। তো এখানে দেখা যাচ্ছে একটা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ফার্স্ট সিলেবল স্ট্রেস করেছি, এবং আরেকটা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা সেকেন্ড সিলেবল স্ট্রেস করেছি। কিছু কিছু ওয়ার্ড আছে যাতে দেখা যাবে তিনটা সিলেবল থাকে, যেমন বেনানা, বিউটিফুল, ইউনিভার্সিটি। তো এখানে আমরা দেখতে পাবেন সেকেন্ড সিলেবলকে স্ট্রেস করেছি এবং স্ট্রেস দিয়ে প্রোনাউন্স করেছি। তো এখানে অবশ্যই রুলস আছে। তো আপনার যদি মনে হয় রুলস আপনাদের প্রয়োজন, তাহলে কমেন্ট করবেন। নেক্সট ভিডিও থেকে আমি রুলস আকারে তাহলে আপলোড করব, এবং এতে করে হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশন এবং অ্যাকসেন্ট ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। তো আমরা বাংলার মতো করে আসলে প্রোনাউন্স করাটাকে বাদ দিতে হবে যদি আমরা আমাদের অ্যাকসেন্ট ইমপ্রুভ করতে চাই। তো আমি চেষ্টা করি ব্রিটিশ অ্যাকসেন্টটাকে ফলো করার, এবং আপনারা যদি এই ব্রিটিশ অ্যাকসেন্টটাকে ফলো করার চেষ্টা করেন, তাহলে আপনারা আমার সাথে শেখার চেষ্টা করতে পারেন। আমরা একসাথে ইমপ্রুভ করতে পারি নিজেদেরকে। আপনারা যদি বাংলা ভাষাকে লক্ষ্য করে থাকেন, দেখবেন ঢাকার মানুষ, বরিশালের মানুষ, চট্টগ্রাম, সিলেটের মানুষ আলাদা আলাদা অ্যাকসেন্টে কথা বলে। একইভাবে ইংরেজিতেও অনেক অনেক অ্যাকসেন্ট রয়েছে। তো আমরা যদি নিজেদের অ্যাকসেন্ট একটু ইমপ্রুভ করতে চাই, আমার মনে হয় ব্রিটিশ অ্যাকসেন্টটাকে ফলো করাটাই বেটার হবে। তো আপনাদের ক্ষেত্রে পার্সপেক্টিভ ভিন্ন হতে পারে। কেউ কেউ আমেরিকান অ্যাকসেন্ট ফলো করতে পছন্দ করতে পারেন। তো যদি আপনার মনে হয় আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট ইমপ্রুভ করতে চান আমার সাথে, তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি আরো আরো ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ।